যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার, তাদের কেউ কেউ আপনাকে সূর্যের সাথে তুলনা করেছে, কেউ কেউ করেছে চাঁদের সাথে। তাদের শব্দ তালিকায় এর চাইতে সুন্দর কিছু থাকলে তারা হয়তো সেই শব্দই উল্লেখ করত। আপনার ঘ্রাণ ছিল মনোমুগ্ধকর, অঢেল পরিমাণে সুগন্ধি ব্যবহার করা ছিল আপনার সুন্নাহ, যদিও আপনার ঘামের সুবাস ছিল সুগন্ধির চেয়েও মিষ্টি। খুব আপন মানুষগুলোর ঘামের ঘ্রাণে এক অন্যরকম মিষ্টত্ব থাকে। যে ব্যক্তি হাবিবুল্লাহ অর্থাৎ স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তার ঘামে যে এক অলৌকিক সুবাস ছিল তাকে আর বলার অপেক্ষা রাখে? জাতি, বর্ণ, সামাজিক ও আর্থিক অবস্থা নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে আপনার আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল। আপনি কারো সাথে কথা বললে শুধু মাথাটা তার দিকে ঘুরিয়ে কথা বলতেন না, বরং আপনার পুরো শরীরটা তার দিকে ঘুরিয়ে তাকে সম্মান দেখিয়ে তার সাথে কথা বলতেন। কোনো দিকে ইশারা করতে হলে আঙ্গুল দিয়ে ইশারা করতেন না, বরং পুরো হাত দিয়ে ইশারা করতেন। কোনো মানুষের প্রকৃত চরিত্র বোঝার জন্য দেখা উচিত সে তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করে। আনাস ইবনে মালিক ছোট বয়সেই আপনার খেদমতে নিয়োজিত হয়েছিলেন। তিনি বলেন, 10 বছর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করি। তিনি একটা দিনও আমাকে একবার বকাও দেননি, বরং যখন উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কেউ আমাকে বকা দিতে যেতেন, তিনি তাদেরকে নিষেধ করতেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন দাস হিসেবে আপনার ঘরে ছিলেন এবং তার নিজের পরিবার তাকে খুঁজে পায় এবং আপনি তাকে অনুমতি দেন যে তিনি চাইলে তার আপন পরিবারের কাছে ফিরে যেতে পারে, যায়েদ তার আপন পরিবারকে হতবাক করে দিয়ে বলেছিল, আমি এই মানুষটাকে ছেড়ে কোথাও যাব না। যায়েদের বাবা বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল, বলেছিল, তুমি কি পাগল হয়ে গিয়েছ? একজন স্বাধীন মানুষ হয়ে নিজের পরিবারের সাথে না থেকে তুমি দাস হয়ে সারা জীবন যাপন করতে চাইছ? যায়েদ বলেছিল, এই মানুষটার মাঝে আমি এমন কিছু দেখেছি যে আমি আর কাউকে